রাজশাহীর ব্যবসায়ীরা এখন দোকানপাট রাত 10টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ সম্পাদক বলছিলাম, স্থান নিউ মার্কেট। দর্শকবৃন্দু, আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণে এই প্রতিবেদনটা আমার করা, মানবিক কারণের জন্য। কেউ 2 টাকাও দেয়নি, কেউ ডাকেও নি, কেউ বলেও নি। এবং হ্যাঁ, কিছু কিছু মানুষ মুখোমুখি আলোচনা করতে দেখি যে সরকারি যে টাইম নির্ধারণ করেছে ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধর, এই বিষয়ে কিছু কিছু আমি গোয়েন্দাভাবে আমি কিংবা স্বাভাবিক লোক হিসাবে আমি তদন্ত করে দেখেছি। যে কথা বলতে এসেছি 100% সত্য। কারণ কিছু কিছু প্রতিষ্ঠান 9টা 10টার দিকে ছুটি হয়। ব্যাংক কর্মকর্তা থেকে শুরু করে আরও কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যে তারা যে মানুষ, তো তারাও তো মানুষ। তারা যদি অফিস সেরে এসে একটু সবজি কিনবে কিংবা একটা দোকানে কেনাকাটা করবে, সেই সময়টা তাদের থাকে না। 8টার সময় দোকান বন্ধ করে দেয়। কখনো কখনো 9টা পর্যন্ত কিছু কিছু দোকান খোলা থাকে কার্যক্রম। তো ওই দোকানের কার্যক্রম দিয়ে তো চলবে না। সম্পূর্ণ মার্কেট খোলা থাকলে তাহলে দেশের জনগণের ভোগান্তিটা দূর হবে। দর্শকবৃন্দু, এই বিষয়ে আমি বলতে চাচ্ছি মাননীয় তারেক সাহেবকে, যিনার আম্মা আপসহীন নেত্রী ছিল, ওনার আমি ভক্ত। এটা আপনি বলতে পারবেন না যে আমি বিএনপি করি, তা না। জার্নালিস্টরা কোনো পার্টি করতে পারে না, কিন্তু নৈতিকতার দিক দিয়ে আমার জীবনে আমি এই রকম নেত্রী কোনো দিন দেখিনি, বেগম খালেদা জিয়ার মতো। এবং সে সৎ বলেই তার আল্লাহ তাআলা কথা শুনেছে। কেমন কথা শুনেছে? ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল এবং ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত, তার ছেলে শপথ না করা পর্যন্ত আল্লাহ তাআলা তার কিছু আশা পূরণ করেছে। এবং শপথ নেওয়ার পরপরেই সে মৃত্যুবরণ করে, আল্লাহর ডাকে সে সাড়া দেয়। দর্শকবৃন্দু, আমার ওনার কথা বলতে গেলে খুবই খারাপ লাগে। উনি হচ্ছে আপসহীন নেত্রী। আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপট কেমন। এতগুলো জনগণ, এতগুলো নেতা রেখে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের যে প্রধান, সে পালিয়ে গেল। এটা তো রাজনীতি না, এটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি। যেটা বেগম খালেদা জিয়া, উনি খুবই সম্মানীয় একটা মানুষ আমার কাছে এবং গ্রহণযোগ্যতা মানুষ। আমি কেন নাম করছি আপনারা একটু খুঁজে বার করবেন। এই ধরনের নেত্রী আছে কিনা দেশের মধ্যে? একটাই নেত্রী ছিল, বেগম খালেদা জিয়া, আপসহীন, যার নাম দেওয়া ছিল। কিন্তু আজকে আমাদের মাঝে সে নাই। যদি আমাদের মাঝে থাকতো, আমাদের দুঃখ কষ্ট উনি বুঝতো। কারণ আজকে যেই বেগম খালেদা জিয়া নাই, সেই কারণে আমরা বুঝতে পারছি সরজমিনে অনেক কিছু ঘাটতি হয়ে যাচ্ছে। উনি থাকলে হয়তোবা এই সমস্যাটা উনি আগ্নে নিতেন। আল্লাহ তাআলার উপরে ভরসা করে উনি, যার কারণে ওনার দোয়াটা কাজে লেগেছে। ওনার ছেলে মাননীয় তারেক সাহেব যেদিন শপথ গ্রহণ করেন, তার 2-1 দিনের মধ্যে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যায়। দর্শকবৃন্দ, আমার প্রতিবেদনটা এটা ছিল যে আজকে প্রত্যেকটা দোকান দেখেন বন্ধ হয়ে গেছে 9টার দিকে। যাই হোক, সে বিষয়ে আমি আর বলছি না। একটু সরকার, মানে জনগণের কথা হচ্ছে, সরকার যদি আর একটু টাইমটা বাড়িয়ে দিত আমাদের পক্ষে ভালো হতো, জনগণের পক্ষে ভালো হতো। এবং ব্যবসায়িক মহলও তাই একই কথা বলে। যাই হোক, এই বিষয়ে আমি দরখাস্ত, আমার বিশেষভাবে অনুরোধ থাকলো তারেক সাহেবের কাছে, একটু যেন সময়টা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে অনেকেই সুবিধা ভোগ করতে পারবে এবং দেশে রানিং থাকবে ব্যবসা বাণিজ্যগুলো। ধন্যবাদ দর্শকবৃন্দ।